ভাত সেদ্ধ হয়েছে কিনা দেখবার জন্য মা কিন্তু একটাই চাল এরকম টিপে দেখে, তাই না? তা তুমি কেমন পড়াশুনো করেছো তার জন্য এই যথেষ্ট। দেখবে এই প্রশ্নগুলোর কোয়ালিটি এবং এই পুরো প্রশ্ন আমি নিজে তৈরি করেছি তোমাদের জন্য। যদি এই 15 নম্বরে তুমি 15 পাও তবে তোমার পরীক্ষা প্রস্তুতি ঠিকঠাক আছে। এরপরেও আমি কিন্তু তোমাদের প্রশ্ন করে, এটাও তেমন প্রশ্ন করেছি, প্রিন্টেড কোশ্চেন করে কিন্তু তোমাদের পরীক্ষা নেব। দ্য ওয়ার্ড ফিটফুল, এখানে ফিটফুল শব্দটা কোন কবিতা থেকে নেওয়া বাবুরে? অটম। ফিটফুল কথার অর্থ কি? হ্যাপেনিং রিপিটেডলি না অকারিং ইনস্ট্যান্টলি? তোমরা বলো তো কোনটা হবে উত্তর? বলো মা বলো, অপশন দেওয়া আছে তো, বলো। কে বললো ফার্স্টেরটা? সে কিন্তু জেনে বলেনি, কারণ জানা উত্তর বেশ কনফিডেন্ট থাকে যে এইটাই হবে যাই হয়ে যাক। কোনটা হবে উত্তর? উত্তর হবে হ্যাপেনিং রিপিটেডলি। উত্তর কি হবে? হ্যাপেনিং রিপিটেডলি। দ্য ওয়ার্ড লি, আচ্ছা এই লি শব্দের আগে একটা শব্দ ছিল স্টাবল, স্টাবল লি। আচ্ছা বলো তো স্টাবল কথার অর্থ কি? স্টাবল কথার অর্থ কি? শর্ট লোয়ার পার্ট অফ আ স্টিম, একটা শস্যের ছোট অংশ কেটে ফেলার পর, যেমন ধানের নাড়া বলেছিলাম, মনে আছে? এই লি কথার অর্থ কি? লিফ না গ্রেসি ল্যান্ড? গ্রেসি ল্যান্ড, ঘাস যুক্ত ভূমি। ডিমান্ডেড এই শব্দটার মানে কোনটা? কল্ড আউট না কল্ড ফর? কল্ড আউট মানে শাউট, আর কল্ড ফর উত্তর হবে কল্ড ফর। অল অ্যাবাউট আ ডগ ইজ রিটেন বাই, কে লিখেছে? অ্যালফ্রেড জর্জ গার্ডিনার না এজি গার্ডিনার? কোনটা? দুটোই এক। তোমার তাই মনে হয় আমি সেই কারণে দেবো? এটাতে বানান এ আছে, এটা ভুল আর এটা সঠিক। আমি যখন ট্যালেন্ট টেস্টে প্রশ্ন করি এরকম প্রশ্ন প্রতিবার থাকে, প্রতিবার থাকে। চারটে, হয়তো চারটে অপশন থাকলো, চারটে একই উচ্চারণ কিন্তু বানান খানিক পরিবর্তন। তুমি কতটা পড়েছো তার পরিচয় নেবার জন্য। নাম্বার অফ কালেকটিভ নাউন্স ফাউন্ড ইন দ্য স্টোরি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, টেলস অফ ভোলা গ্র্যান্ডপায় কতগুলো কালেকটিভ নাউন পাওয়া যায়? 3টে। কেন আর নেই? কে কে আছে এখানে? কি কি আছে? প্যাক অফ জ্যাকেলস, তারপরে কি ট্রুপ অফ মাঙ্কিজ, তারপরে কি গ্রুপ অফ মেন, আরেকটা কে আছে বলো বলো? প্যাক অফ জ্যাকেল বলেছি, ট্রুপ অফ মাঙ্কি, আর কি আছে? গ্যাং অফ পাইরেটস, ভেরি গুড। আর হচ্ছে গ্রুপ অফ মেন। টোটাল 4টে। গুড গুড, 4টে। তাহলে এই 5টা প্রশ্নের উত্তর দিতে গিয়েও কিন্তু আমাদের বেগ পেতে হয়েছে, অত সহজে কিন্তু আমরা পারিনি। আরো প্রিসাইসলি কিন্তু টেক্সট পড়তে হবে। যারা অনলাইন ক্লাসেস করছো এই আগেই 5টা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু না দেখে লিখবে, তারপরে বাকি প্রশ্নগুলো উত্তর তুমি দেখে দেখেই লিখতে পারো বই দেখে। হোয়াট ডাজ দ্য পোয়েট ফাইন্ড কামিং আউট অফ দ্য কটেজ? কিচ্ছু না, এখানে সাবজেক্টটাকে দ্য পোয়েট, এই ফাইনটা কি হয়ে যাবে? ফাইন্ডস। স্মোক, শুধু কিচ্ছু না, স্মোক কামিং আউট অফ দ্য কটেজ। তাহলে এইখানে আমরা উত্তরটুকুর মধ্যে কি লিখেছি? এই ফাইনটা কি করেছি? ফাইন্ডস। আর এই স্মোকটাকে আমি অ্যাড করেছি উত্তরটা, আর তো কিছু করিনি, উত্তর হয়ে গেল। হাউ ডু দ্য পিগস বিহেভ অ্যাজ দ্য অ্যাকর্ন ফলস? আচ্ছা এই অংশটাকে আগে লেখো, অ্যাজ দ্য অ্যাকর্ন ফল। দ্য পিগস, দ্য পিগস কি করে দেখো, বইতে আছে, বইটা দাও আমার একটুখানি। স্ক্র্যাম্বল এন্ড হারি, তাই না? দ্য পিগস কি করে? দ্য পিগস দ্যাট ওয়েট ফর অল, এই কথাটুকু লিখে দেব, যারা অপেক্ষা করছিল, ওয়েট ফর
অল, যারা অপেক্ষা করছিল, ওটা তোল, অপেক্ষা করছিল, স্ক্র্যাম্বল, SCRAMBLE, স্ক্র্যাম্বল, and hurry, scramble and hurry where they fall. হয়েছে? এইটুকুনি জাস্ট দেখে দেখে একটু সাজিয়ে লেখা। What were the policemen doing when the lady showed her anger to them? যখন মহিলাটি তার রাগ দেখাচ্ছিল তখন পুলিশম্যান গুলো কি করছিল? দেখো এখানে লেখা রয়েছে যে স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, তাহলে আমরা লিখতে পারি দ্য পুলিশম্যান, লিখতে পারি। এবার কি লিখবো? ওয়্যার ওয়াচিং the drama when a lady showed her anger to them. কিছু আছে? একদম সহজ না? How did the little animal react to all the incidents? বাবু এটা আমি প্রশ্নে নিজেও লিখিয়েছি, এই যে the little animal sat blinking at the dim lights, unconscious of the trouble he had caused. তাহলে লাইনটুকু পুরো লিখে দিলেই কিন্তু হয়ে যায়। দ্য লিটল অ্যানিমাল, এর বাইরে উত্তর লিখলে হবে না। দ্য লিটল অ্যানিমাল স্যাড ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, আনকনসিয়াস অফ দ্য ট্রাবল হি হ্যাড কজড। ব্যাস হয়ে গেল, শেষ। এইটুকুনি তো লেখা। আসছে গ্রামার সেকশন, ডু অ্যাজ ডিরেক্টেড। গতকালকে শিখিয়েছি সেন্টেন্স কি করে আইডেন্টিফিকেশন করতে হয়। শি ওয়াজ ইল সো শি ওয়াজ অ্যাবসেন্ট, এটা কোন ধরনের সেন্টেন্স? কে বলতে পারবে? কে বলতে পারবে? কে বলতে পারবে কোন ধরনের সেন্টেন্স? গতকালকে আমি করিয়েছি, গতকালকে করিয়েছি, বলো বাবু। আমি এটা সেই ধরনের সেন্টেন্স বলেছি? কে বলতে বলো? কম্পাউন্ড সেন্টেন্স। তোমাদের বইতে কি অ্যাজার্টিভ সেন্টেন্স চিনতে দেবে? এটা অ্যাজার্টিভ সেন্টেন্স ঠিক আছে, কিন্তু এটা তো কম্পাউন্ড সেন্টেন্স বলতে হবে তোমাকে। she was annoyed, এই annoyed এর পরে হয় with, annoyed with me, এটাও প্র্যাকটিস করানো। at the table, এটাও প্র্যাকটিস করানো। রাহুল said, এই said to এর জায়গায় হবে কি? told। এই ইনভার্ট কমা তুলে হবে কি? that। আচ্ছা রাহুল তো বলেছে, তাহলে হি। জন্মগ্রহণের ক্ষেত্রে কিছু বদলায় না, গতকালকে আমি লিখে দিয়েছিলাম to a middle class family, হয়ে গেল। he was born to a middle class family। মোস্ট ইন্টারেস্টিংলি হচ্ছে এইটা উত্তর দেখো, she said that, আইটা কে? she। এই পাশেও past tense, এই পাশেও past tense হবে had coffee the previous day। দুবার হ্যাড কেন বসেছে? নিশ্চয়ই স্যার ভুল করে লিখেছে না। এই হ্যাড হচ্ছে তোমার ভার্বের সঙ্গে, আমরা বলেছি দুপাশে পাস্ট টেন্স থাকলে কি হয়? দুপাশে পাস্ট টেন্স থাকলে কি হয়? হ্যাড প্লাস V3 হয়। তাহলে এই হ্যাডটা এখানে বসেছে, আর হ্যাডের V3 তো হ্যাডই হয়। ঠিক আছে, একটু বুদ্ধি করে পড়তে হবে। আর এখানে ভুল কোথায় আছে? এই বাক্যটাই ভুল সংশোধনের জন্য দেওয়া। এখন থেকে প্র্যাকটিস করো, আগামী দিনে চাকরি পরীক্ষা পর্যন্ত সমস্যা হবে না। আগামী যে জাস্ট সিলেবাস আসছে ক্লাস 10 থেকেই এরর কারেকশন থাকবে, ভুল সংশোধন। এই গট আউটটা গট আউট হবে না, হবে গট অফ। বাকি সব ঠিক আছে, এখানে গট আউট হবে না, কি হবে? গট অফ। এবার তোমরা আমায় জানাবে তোমরা 15 কত পেয়েছো।